রাস্তার ফুটপাতের দোকানে বা ধাবাতে যে ধরনের তড়কা বানানো হয় সেই টেস্টটা আমরা বাড়িতে পাই না। তার জন্য কিছু কিছু উপকরণ আমরা মিস করে যাই। চলো আজকে দেখে নিই সেই রেসিপি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? 5-6 ঘন্টা তড়কার ডাল ভিজিয়ে নিয়ে তারপরে 3টে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। ভালো মতো সেদ্ধ করে নিয়ে এবার রান্না করি। চলো, সর্ষের তেল একটু বেশি করেই দিয়ে দিতে হবে। এখানে আমি বড় কাপের 1 কাপ ডাল সেদ্ধ করে নিয়েছি। 20-25টা রসুন কোয়া, 2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে থেতো করে নিয়েছি। আর পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাও তোমরা থেতো করে নিতে পারো, এখানে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। অল্প নুন দিয়ে এই রসুন আর পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখো, একদম ধাবা স্টাইলেই তোমরা টেস্টটা পাবে। এবার দিয়ে দিলাম বেশি করে টমেটো কেচাপ। আমরা অনেক সময় কি হয়, বাড়িতে যখন রান্না করি তখন টমেটো কুচি দিই, কিন্তু কেচাপ দিয়ে দেখো দারুণ টেস্ট হবে। 2-3 চামচ আমি এখানে কেচাপ দিয়ে দিয়েছি। আর এখানে যেটা দিতে হবে, একটু প্রফেশনাল বানানোর জন্য বাইরে যে তড়কা মশলা পাওয়া যায়, এটা ছোট প্যাকেট 1 প্যাকেট দিয়ে দিয়েছি, মানে 2 টেবিল স্পুন। তারপর হলুদ দিয়েছি 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো দিয়েছি। ধনে বা জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ভেসে আসবে, মানে ভাজা হয়ে যাবে মশলাটা আর ভাজা মশলার গন্ধ বেরোবে, তখন আমি এখানে তড়কার ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম। আর তোমরা এখানে কসুরি মেথিও কিন্তু দিতে পারো। লাস্টে একটু মাখন বেশি করে, মানে 2 টেবিল স্পুন মতো মাখন, এখানে বাটার মিশিয়ে দাও। তাহলেই দেখবে একদম দোকানের মতো টেস্ট চলে এসছে। আর এটা ঘন ঘন করে পরিবেশন করো। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না।